আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পাশে থাকা মানুষটা, আপনার স্ত্রী সারাদিন হাসি খুশি থাকার পরেও রাতের বেলায় একা একা বারান্দায় দাঁড়িয়ে কি ভাবে? সারাদিনের হাজারটা দায়িত্ব সামলে আপনার আর আপনার পরিবারের খেয়াল রেখে তার নিজের ভেতরের মানুষটা কেমন আছে সেই খবর কি আমরা রাখি? একটা প্রচলিত ধারণা আছে যে বিবাহিত নারীরা সংসার আর স্বামী ছাড়া আর কিছুই ভাবে না। কিন্তু যদি আমি বলি এই ধারণাটা পুরোপুরি সত্যি নয়, যদি আমি বলি তাদের মনের ভেতরে এমন কিছু গভীর আবেগ, এমন কিছু গোপন দুর্বলতা লুকিয়ে থাকে যা তারা সারা জীবনেও হয়তো মুখে বলতে পারেন না, চলুন আজ সেই না বলা কথাগুলোই শোনার চেষ্টা করি। আপনি যদি ভাবেন যে একজন বিবাহিত নারী কখনো অন্য কোনো পুরুষের দিকে ভিন্নভাবে তাকায় না, তাহলে সম্ভবত আপনি এখনো নারীর মনের গভীরতা মাপতে পারেননি। এর মানে এই নয় যে সে প্রতারণা করতে চায়, এর মানে হলো তার ভেতরে এমন কিছু অনুভূতি আছে যা স্বীকৃতি চায়, যা ভালোবাসা চায়। তারা ভালোবাসে, দায়িত্ব নেয় এবং একটা গোটা সংসারকে আগলে রাখে। কিন্তু তাদেরও কিছু ব্যক্তিগত অনুভূতি থাকে, কিছু স্বপ্ন থাকে যা তারা সারা জীবন নিজের ভেতরেই চেপে রাখে। এমনকি পাশে শুয়ে থাকা স্বামীও হয়তো সেই অনুভূতির খবর পায় না বা বোঝার চেষ্টাও করে না। কিন্তু ঠিক সেই সময়টাতেই যদি অন্য কেউ একজন তার কথাগুলো একটু মন দিয়ে শোনে, একটু চোখে চোখ রেখে তার ভেতরের মানুষটাকে বোঝার চেষ্টা করে, তখন সেই বিবাহিত নারী হয়তো মুখ ফসকে এমন কিছু কথা বলে ফেলে যা তার স্বামী কোনোদিনই জানতে পারে না। এই ভিডিওতে আমি বিবাহিত নারীর 8টি গোপন দুর্বলতা নিয়ে কথা বলবো, যা একজন নারী তার স্বামীকে নয় বরং তোমার মতো কোনো একজন বিশ্বাসযোগ্য মানুষের সামনে প্রকাশ করে দেয়, কারণ তুমি হয়তো তাকে সত্যি শুনতে চাও, তাকে বুঝতে চাও। এই কথাগুলো বাস্তব, আবেগপ্রবণ, কখনো কামনার, আবার কখনো গভীর শূন্যতার। আর আপনি যদি এমন কোনো পুরুষ হন যাকে কোনো বিবাহিত নারী একটু বেশি বিশ্বাস করেছে, তাহলে আজকের কথাগুলো আপনার জানা ভীষণ দরকার। ধাপ 1, আমি কি আর আগের মতো আকর্ষণীয় নেই? প্রথমেই যে দুর্বলতাটির কথা বলবো তা হলো আত্মসন্দেহ। একজন বিবাহিত নারী যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন সে শুধু নিজের মুখটা দেখে না, সে আসলে একটা কঠিন প্রশ্নের উত্তর খোঁজে। আমি কি এখনো কারো চোখে সুন্দর? আর যদি সেই চোখটা হয় অন্য কোনো পরপুরুষের, যার দৃষ্টিতে মুগ্ধতা ঝরে পড়ে, তখন সেই দৃষ্টি যেন তার আত্মাকে স্পর্শ করে ফেলে। ভাবুন তো, সময় বদলায়, বয়স বাড়ে, সংসারের দায়িত্বে ডুবে থাকা একজন বিবাহিত নারীর সৌন্দর্য হয়তো আগের মতো থাকে না, অন্তত তার নিজের ধারণা এমনই হয়। চুলের সেই উজ্জ্বলতা, চোখের নিচের সেই সতেজতা, সব কিছুতেই যেন ক্লান্তির ছাপ পড়ে। স্বামীর চোখেও আগের সেই প্রশংসা, সেই মুগ্ধতা আর দেখা যায় না। তার চোখের নিচের ক্লান্তি, কোঁচকানো চামড়া, এগুলো যেন আর কারো নজরেই পড়ে না। আর ঠিক সেই সময়েই যদি হঠাৎ কেউ বলে, তুমি এখনো ঠিক আগের মতোই অপূর্ব, এই একটা বাক্যই তার পুরো নারী সত্তাকে নাড়া দিয়ে যায়। এই কথাটা যদি কোনো অপরিচিত কিন্তু মনোযোগী পুরুষের কাছ থেকে আসে, তাহলে তা যেন এক অদৃশ্য আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। এই দুর্বলতাটাই সবচেয়ে বিপজ্জনক। অনেকে ইউটিউবে সার্চ করেন বিবাহিত নারীর 8টি গোপন দুর্বলতা যা স্বামীদের জানা দরকার, কিন্তু এটা শুধু একটি তালিকা নয়, এটা অনুভূতির এক গভীর সমুদ্র। কারণ একজন নারী তার সৌন্দর্যের মূল্য যেখানে খুঁজে পায়, সে ধীরে ধীরে সেই দিকেই আকৃষ্ট হয়। একটা সামান্য প্রশংসাই অনেক সময় একটা নতুন সম্পর্কের শুরুর সূত্র হয়ে দাঁড়ায়। ধাপ 2, আমার কথাগুলো শোনার মতো কি কেউ নেই? দ্বিতীয় দুর্বলতাটি হলো একাকিত্ব এবং না শোনা কথার যন্ত্রণা। আমার কথাগুলো এখন আর কেউ মন দিয়ে শোনে না। এই অনুভূতিটা অনেক বিবাহিত নারীর মধ্যেই কাজ করে। একজন বিবাহিত নারী সারাদিন ধরে অনেক কথা বলেন, কিন্তু তার কথা শোনার মতো কেউ থাকে না। তার মুখের কথা থেমে গেলেও মনের ভেতরে প্রতিদিন শত শত বাক্য জমে ওঠে, কিন্তু সেই কথাগুলো শোনার জন্য কেউ নেই। কারণ ঘরের মানুষ শুধু শোনে দায়িত্বের কথা, সংসারের কথা, কিন্তু কেউ তার মনের কথা শুনতে চায় না। সংসার যখন সময়ের ঘূর্ণিতে গড়িয়ে চলে, তখন একজন বিবাহিত নারীর অনুভূতির ভাষা হারিয়ে যায় ঘরের কোলাহলে। সকালে সন্তানের স্কুল, দুপুরে রান্না, বিকেলে বাজার, আর রাতে ক্লান্ত শরীরের পাশে নিঃশব্দ দীর্ঘশ্বাস। এই জীবনের ভেতরে কোথাও যেন তার নিজের জন্য কোনো জায়গা থাকে না। সে হয়তো বলতে চায়, আজ মনটা ভালো নেই, কিংবা আজ আকাশটা খুব আপন লাগছে,
কিন্তু এসব কথা শোনার সময় কই কারো। আর ঠিক তখনই যদি হঠাৎ কোনো পুরুষ গভীর রাতে ফোন করে বা মেসেজে জিজ্ঞেস করে, আজ সারাদিন কেমন গেল তোমার, এই ছোট্ট প্রশ্নটাই যেন তার ভেতরে জমে থাকা কথাগুলোর দরজা খুলে দেয়। এই মনোযোগী স্বভাবটাই আস্তে আস্তে তার গোপন দুর্বলতা হয়ে দাঁড়ায়। তখন যে তার কথা শোনে তার কাছেই সে খুলে দেয় তার আসল মনের মুখ। ধাপ 3, শুধু শরীর নয়, আমাকে মন দিয়ে ছুঁয়ে দেখো। তৃতীয় এবং অন্যতম গভীর দুর্বলতা হল মানসিক স্পর্শের আকাঙ্ক্ষা। একজন বিবাহিত নারী শুধু শারীরিক স্পর্শ চায় না, সে চায় কেউ তাকে মন দিয়ে স্পর্শ করুক, এমনভাবে যেন সেই স্পর্শ শরীর নয়, বরং তার হৃদয়ের গভীরে গিয়ে কাঁপন ধরিয়ে দেয়। আসলে একজন নারীর শরীর তখনই সবচেয়ে বেশি কাঁপে যখন কেউ তাকে শারীরিক নয়, বরং আবেগের গভীরতায় স্পর্শ করে। দীর্ঘ বিবাহিত জীবনে স্বামীর স্পর্শ একটা অভ্যেসে পরিণত হয়, আবেগে নয়। সেখানে কোনো নতুনত্ব থাকে না, চোখে চোখ রাখা থাকে না, থাকে শুধু দায়িত্বে মেশানো ক্লান্তি। আর ঠিক তখনই যদি অন্য কেউ একজন শুধু ছোঁয়ার কথা না বলে বরং চোখের দিকে তাকিয়ে বলে, তোমার চোখ অনেক কিছু বলছে, তখন সেই বিবাহিত মেয়ের শরীরের চেয়ে মনটাই বেশি সাড়া দেয়। সে বুঝতে পারে স্পর্শ মানেই শুধু হাত নয়, স্পর্শ মানে এমন কিছু যা শরীর ছাড়াও ভেতরটা কাঁপিয়ে দিতে পারে। কারো একটা গভীর দৃষ্টি, একটা দেরিতে পাঠানো মেসেজ বা একটা মৃদু প্রশংসা, এই ছোট্ট স্পর্শগুলোই তৈরি করে দুর্বলতা। আর এই রকম সংবেদনশীল মুহূর্তেই একজন বিবাহিত নারী আবেগে নতুন অনুভবের দিকে ঝুঁকে পড়ে, যেখানে শরীর না থাকলেও কল্পনার ঘনিষ্ঠতা গভীর হয়। ধাপ 4, শুধু শরীর নয়, আমাকে মন দিয়ে চাইলেই পারো। চতুর্থ দুর্বলতাটি হল মানসিক ঘনিষ্ঠতার অভাব। সব পুরুষই হয়তো শরীর বোঝে, কিন্তু খুব কম পুরুষই একজন বিবাহিত মেয়ের মনের গভীরে যেতে চায়। অথচ সেই মনটাই সবচেয়ে বেশি অনাহারে থাকে, ভালোবাসার, যত্নের আর বোঝার অনাহারে। অনেকেই ভাবেন বউয়ের মন ভালো করার সহজ উপায় হয়তো দামি উপহার বা বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, কিন্তু আসলে তা নয়। যখন কেউ তাকে জিজ্ঞেস করে তোমার মনটা কেমন আছে বা তোমার ভেতরের মানুষটা কেমন আছে, সেই প্রশ্নটাই তার কাছে সবচেয়ে বড় উপহার হয়ে ওঠে। বিয়ের পর একটা সময় আসে যখন বিবাহিত নারীর শরীরটা শুধু একটা অভ্যস্ত বস্তুতে পরিণত হয়। স্বামী তাকে ব্যবহার করে, দায়িত্ব পালন করে, কিন্তু তার ভেতরের নরম জায়গাগুলো আর বোঝার চেষ্টা করে না। সে শুধু চায় কেউ তাকে জিজ্ঞেস করুক, তোমার ভেতরের মানুষটা কেমন আছে। কেউ যদি তার চোখে তাকিয়ে বলে, আমি তোমার চিন্তাগুলো শুনতে চাই, তাহলে সে তার আপন সত্তা এক নতুন আলো খুঁজে পায়। এটাই সেই দুর্বলতা যেখানে নারীর কামনা শরীর থেকে নয়, মনের ভেতর থেকে জন্ম নেয়। আর যে পুরুষ এই মনের দরজায় প্রথম কড়া নাড়ে, তার কাছেই ধীরে ধীরে নিজেকে উন্মুক্ত করে দেয় একজন বিবাহিত নারী। ধাপ 5, আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো কি তুমি খুঁজে দেবে? পঞ্চম দুর্বলতাটি হল হারিয়ে যাওয়া স্বপ্ন। বিবাহিত নারী মানে শুধু সংসার নয়, তারও কিছু স্বপ্ন থাকে, শখ থাকে, কিছু হারিয়ে যাওয়া ইচ্ছে থাকে। কিন্তু বিয়ের পর সংসারের চাপে সেই স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে যায়। সে হয়তো আগে কবিতা লিখত, গান গাইত, ছবি আঁকত, কিংবা বৃষ্টির দিনে নিরিবিলিতে কফি খেতে ভালোবাসত, কিন্তু সময়ের স্রোতে সেই সব কিছু রান্নাঘরের ভাপে, সন্তানের স্কুল ব্যাগে আর স্বামীর অফিস টাইমে হারিয়ে যায়। সেই সব নিয়ে এখন আর কিছু বলে না, কারণ সে জানে কেউ শুনবে না। কিন্তু ঠিক তখনই যদি হঠাৎ কোনো পুরুষ তাকে জিজ্ঞেস করে, তোমার প্রিয় গান কোনটা, বা তুমি কোন সিনেমা দেখে কাঁদো, বা তুমি কি এখনও গান লেখো, তখন সে চমকে ওঠে। সেই পুরুষের কৌতূহল, শ্রদ্ধা আর মনোযোগ, এই সব কিছু মিলিয়েই সে নিজের হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে আবার নতুন করে খুঁজে পায়। এটাই সেই দুর্বলতা যেখানে কেউ শুধু তাকে চায় না, বরং তার ভেতরের মানুষটাকে জানার আগ্রহ দেখায়। আর সেখান থেকেই শুরু হয় এক অন্যরকম সংযোগ। ধাপ 6, আমার কি কোনো মূল্য নেই? ষষ্ঠ দুর্বলতাটি হলো প্রশংসার অভাব। একটা সময় ছিল যখন তাকে দেখে অন্য নারীরা হিংসা করত আর পুরুষেরা গোপনে দীর্ঘশ্বাস ফেলত।
কিন্তু এখন সেই সৌন্দর্য, সেই উপস্থিতি সব কিছুতেই যেন সবাই অভ্যস্ত হয়ে গেছে। সে এখন আর কারো আগ্রহের কেন্দ্রবিন্দু নয়। আর ঠিক তখনই যদি কেউ হঠাৎ বলে, তোমার স্বামী কি জানে তুমি কি অসাধারণ একজন নারী, তখন তার ভেতরে আবার হারিয়ে যাওয়া অহংকার জেগে ওঠে। এটা শুধু প্রশংসা নয়, এটা তার অস্তিত্বের স্বীকৃতি। সে তখন বোঝে এই পরপুরুষটাই হয়তো তাকে আজ এমনভাবে দেখছে যেভাবে তার স্বামী বহু বছর ধরে আর দেখে না। এই স্বীকৃতিটুকুই তাকে মানসিকভাবে দুর্বল করে দেয় এবং সে এমন একজনের প্রতি আকৃষ্ট হয় যে তাকে মূল্য দেয়, তার প্রশংসা করে। ধাপ 7, আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নেব। সপ্তম দুর্বলতাটি হলো ক্লান্তি। একজন বিবাহিত নারী যে ক্লান্তি নিয়ে জর্জরিত তা শুধু সে নিজেই জানে, আর কেউ সেটা বুঝতে চায় না। সংসারের দায়িত্ব, সন্তানের যত্ন, নিজের স্বপ্নের অবহেলা, সব মিলিয়ে সে এক অবসন্ন মন ও শরীর নিয়ে জীবনের কঠিন পথ পাড়ি দেয়। নিজের জন্য তার সময় ফুরোয় না, বিশ্রাম তো দূরের কথা, তার ক্লান্তির কথা বলার সাহসও নেই, কারণ সে জানে কেউ সেই ক্লান্তি পুরোপুরি বুঝবে না। কিন্তু যদি কেউ হঠাৎ করে সেই ক্লান্তির ওপর নজর দেয়, যদি কেউ বলে আজ একটু শুয়ে থাকো, আমি তোমার দায়িত্ব নেব, সেই মায়া, সেই মনোযোগ তাকে অদ্ভুতভাবে সান্ত্বনা দেয়। এই ছোট্ট যত্নের স্পর্শেই বিবাহিত নারীর দুর্বলতা প্রকাশ পায়, আর সে হয়তো সেই মুহূর্তেই এক নতুন শক্তি খুঁজে পায় যা তাকে এক নতুন সম্পর্কের দিকে ঠেলে দেয়। ধাপ 8, আমি শুধু স্ত্রী বা মা নই, আমি একজন নারী। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্বলতাটি হলো একজন নারী হিসেবে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা। আমি চাই কেউ একবার আমাকে ভালোবেসে দেখুক, কারণ আমি শুধু স্ত্রী নই, আমি একজন নারী। একজন বিবাহিত নারী শুধু স্ত্রী হয়ে থাকতে চায় না, সে চায় একজন নারী হিসেবে ভালোবেসে সম্মান পেতে। তার ভেতর কতটা কোমলতা, কামনা আর স্বপ্ন লুকিয়ে আছে তা হয়তো কেউ বোঝে না। আর যখন কেউ তাকে বলে তুমি শুধু কারো স্ত্রী নও, তুমি এক অনন্য কবিতা, এক অনুভূতি, এই কথাটাই তার হৃদয়ের সবচেয়ে গভীরে গিয়ে স্পর্শ করে। দীর্ঘদিন সংসারের দায়িত্ব, সামাজিক বাধা আর নানা ভূমিকার মাঝে নারীর আসল পরিচয় হারিয়ে যায়। তখন সে আর নিজেকে একজন পরিপূর্ণ নারী হিসেবে অনুভব করতে পারে না। সে শুধু মা, স্ত্রী বা সঙ্গিনী হয়েই থেকে যায়। কিন্তু তার নারী সত্তা ভালোবাসা চায়, স্বীকৃতি চায়, আর যে পুরুষ তাকে সেই স্বীকৃতি দেয় তার প্রতিই সে সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। এই ভালোবাসাই তার গভীরতম দুর্বলতা। উপসংহার, এই ছিল সেই অজানা গোপন দুর্বলতাগুলো যা একজন বিবাহিত নারী হয়তো তার স্বামীকে বলতে পারে না, কিন্তু অন্য কারো কাছে একবার হলেও প্রকাশ করে ফেলে। এই অনুভূতিগুলো আমাদের বোঝা দরকার, কারণ প্রতিটি নারী তার অন্তরে শুধু ভালোবাসা, শ্রদ্ধা আর মনোযোগ চায়। আপনি যদি কখনো বোঝেন যে আপনার কাছের কেউ এই অনুভূতিগুলো নিয়ে লড়ছে, তাহলে তার কথা মন দিয়ে শুনুন, তাকে বোঝার চেষ্টা করুন, কারণ বুঝতে পারলেই সম্পর্ক আরও গভীর হয়, আরও শক্তিশালী হয়। আজকের আলোচনাটি আপনার কেমন লাগলো তা নিচে কমেন্ট করে আপনার ভাবনা জানাতে পারেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করুন যাতে আরও মানুষ এই গভীর অনুভূতিগুলো সম্পর্কে জানতে পারে। সম্পর্কের এমন আরও নতুন দিক নিয়ে জানতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চাপিয়ে দিন। ধন্যবাদ। ভালো থেকো, ভালোবাসো।